ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী আমার কালিমার ঘোষণা দিয়ে দিলেন। আবু জাহেল বলে ফেলল, মুহাম্মদ রে, তোর জন্মের সময় 70টা উট কুরবানি দিয়েছিলাম, আমার নবীজির জন্মের সময় জেনে খুশি হবেন। তার দাদা আব্দুল মুত্তালিব নবীজির আকিকার করে ফেললেন। রাসূলের আকিকারের সময় তিনি 300 উট কুরবানি দিয়েছিলেন। রাসূল জন্মগ্রহণ করলো, আবুল আহাব খুশি হয়ে গেল। রাসূল নবুয়াত পেলেন, আবুল আহাব কি হয়ে গেলেন? বেজার হয়ে গেলেন। নবীজিকে গালিগালাজ করা শুরু করে দিল, এমনকি রাসূলের সাথে বয়কট করা শুরু করে দিলেন। জান্নাতি হুমুল ফাইজুন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের ইশারায় নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত উলামায়ে কিরাম, সম্মানিত ভাইরা আমার, সময় খুবই সংক্ষেপ, এই জন্য ভূমিকা ছাড়া আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে সূরা হাশরের একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, যারা জান্নাতি হবে আর যারা জাহান্নামী হবে এরা কখনো সমান হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জান্নাতি হবে আর যারা জাহান্নামী হবে এরা কখনো সমান হতে পারে না, বরং যারাই জান্নাতি হবে তারাই সফলকাম হয়ে যাবে। এবার প্রশ্ন করতে পারেন, জান্নাতে গেলে আমরা কি সফলতা অর্জন করব? জান্নাতে গেলে আমরা কি নাজ নিয়ামত পাবো? প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীবাসীদের জন্য 4টি পুরস্কারের ব্যবস্থা করেছে। জোরে বলেন, কয়টি পুরস্কার? 4টি পুরস্কারের ব্যবস্থা করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীবাসীদের জন্য 4টি পুরস্কারের ব্যবস্থা করেছে। সর্বপ্রথম যেই পুরস্কারটা থাকবে, জান্নাতের ময়দানে এই রকম স্টেজ করা হবে, দুনিয়ার নামক সকল নবী রাসূলুল্লাহ থাকবেন। এর ভিতরে একজন নবী ছিল যার কণ্ঠস্বর অনেক সুন্দর, জানেন নাকি কেউ? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কণ্ঠস্বর এত সুন্দর, এত মধুর। যখন দাউদ পয়গম্বর জাবুর কিতাব থেকে তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো নড়াচড়া বন্ধ করে কিনারায় এসে দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কণ্ঠ দিক থেকে সবচাইতে সুন্দর কণ্ঠ দিয়েছেন দাউদ পয়গম্বরকে। একটা কিতাব দিলেন জাবুর। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীবাসীদের জন্য 4টি পুরস্কারের ব্যবস্থা করেছে। সর্বপ্রথম যেই পুরস্কারটা থাকবে, এই পুরস্কারটা হলো আমার পয়গম্বর দাউদের কণ্ঠের তেলাওয়াত। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবেন, সেদিন জান্নাতের কিছু মজ্জা নাই। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালাম থেকে পড়বেন, তাহা
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। তেলাওয়াত করবেন কে? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা একটা আয়াত করে সামনে দিকে আগাবে। জান্নাতি মানুষগুলো আল্লাহু আকবার বলে জান্নাতের মধ্যে পড়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি মেহমান, তোমাদেরকে কেবল 1 নাম্বার পুরস্কার দিয়েছি, এর চাইতে আরেকটা তেলাওয়াত আছে, মজার তেলাওয়াত। জান্নাতি মানুষগুলো ডাক দিয়ে বলবেন, মালিক রে, এর চাইতে মজার তেলাওয়াত আর হয় নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বাসীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি মেহমান, তোমাদেরকে আজকে জান্নাতের ময়দানে 2 নাম্বার যে পুরস্কারটা থাকবে, যার কণ্ঠে তেলাওয়াত থাকবে, সেই তেলাওয়াতটা হলো যার তেলাওয়াতের জন্য মানুষ ছিল পাগল। আই কাফের বেঈমানরা পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য পাগল পাগল হয়ে যেত। ইহুদি খ্রিস্টানরাও কাফের বেঈমানরাও পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য পাগল। মক্কার আবু জেহেল ঘোষণা করে দিল, খবরদার, মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য কেউ ওর বাড়ির পাশে ঘুরঘুর করবে না। আগের দিন বিকেলবেলা এই ঘোষণা দিয়ে দিয়েছে, পরের দিন রাতের বেলায় সবাই চলে গেছে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত শুনতে যেন গভীর মনোযোগ দিয়ে। সুবহে সাদিক যখন হবে, নবীজির তেলাওয়াত শেষ, এদিক দিয়ে উতবা, এদিক দিয়ে সাইবা, একজনের সাথে একজন অন্ধকারের মাঝে ডাক খেয়ে বলছে, তুমি কে? বলে, আমি উতবা। তুমি কে? বলে, আমি সাইবা। ব্যাপারটা কি? এখানে কিসের জন্য এসেছো? একজন বুদ্ধি করে বলছে, কে কে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য এসেছে, আমরা দেখতে এসেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী আমার কালিমার ঘোষণা দিয়ে দিলেন। আবু জেহেল বলে ফেলল, মুহাম্মদ রে, তোর জন্মের সময় 70টা উট কুরবানি দিয়েছিলাম, আমার নবীজির জন্মের সময় জেনে খুশি হবেন, তার দাদা আব্দুল মুত্তালিব নবীজির আকিকার করে ফেললেন। রাসূলের আকিকারের সময় তিনি 300 উট কুরবানি দিয়েছিলেন। রাসূল জন্মগ্রহণ করলো, আবু লাহাব খুশি হয়ে গেল। রাসূল নবুয়ত পেলেন, আবু লাহাব কি হয়ে গেলেন? বেজার হয়ে গেলেন। নবীজিকে গালিগালাজ করা শুরু করে দিল, এমনকি রাসূলের সাথে বয়কট করা শুরু করে দিলেন। এমনকি আমার নবীজির পাশাপাশি বাড়ি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ষড়যন্ত্র করে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী যখন উম্মে জামিল তার স্ত্রীকে যখন উঠানে কাজ করতেন, তার স্ত্রী মাথায় পচা আবর্জনা উচ্ছিষ্টগুলো জমা করে একত্রিত করে রাসূলের স্ত্রী মাথায় তিনি নিক্ষেপ করত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখে ফেললেন। দেখে ফেলার সাথে সাথে বলছে, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা, আমার প্রতিবেশী তোমার এত কষ্ট দেয়, একটা দিনের জন্য তো আমাকে বললে না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে বলতে, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আপনি দিন প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত থাকেন, দিন সংগ্রাম নিয়ে ব্যস্ত থাকেন, এই কথা কি আপনার সাথে বলা যায় নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, সাথে সাথে গজবের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, যারা পারেন সঙ্গে পড়ুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন
জান্নাতীবাসীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি মেহমান, তোমাদের আজকে জান্নাতের ময়দানে 2 নাম্বার যেই পুরস্কারটা থাকবে, এই পুরস্কারটা হলো আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে তেলাওয়াত। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালাম থেকে পড়বেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার বলে। তেলাওয়াত করবেন কে? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা একটা আয়াত করে সামনের দিকে আগাবে, জান্নাতি মানুষগুলো পাগল হয়ে যাবে, আল্লাহু আকবার বলে চিৎকার মেরে জান্নাতের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি মেহমান, তোমাদেরকে কেবল 2টা পুরস্কার দিয়েছি, এর চাইতে আরেকটা মজার তেলাওয়াত রয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতীবাসীরা ডাক দিয়ে বলবো, জান্নাতি মেহমান, এর চাইতে মজার তেলাওয়াত আর হয় নাকি? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি মেহমান, তোমাদেরকে আজকে জান্নাতের ময়দানে 3 নাম্বার যেই পুরস্কারটা থাকবে, এই পুরস্কারটা হলো আমি আল্লাহর কণ্ঠের তেলাওয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ময়দানে সেদিন নিজে কণ্ঠে তেলাওয়াত করে জান্নাতীবাসীদেরকে শোনাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সূরা রহমান তেলাওয়াত করবেন। দুনিয়াতে পড়ি আর রহমান আল্লামাল কোরআন, সেদিন মালিক তার নিজের কণ্ঠে পড়বেন, আনার রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। একটা একটা আয়াত করে সামনের দিকে আগাবে, জান্নাতি মানুষগুলো পাগল হয়ে জান্নাতের মধ্যে পড়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জান্নাতীবাসীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি মেহমান, তোমাদেরকে আজকে জান্নাতের ময়দানে সর্বশেষ যেই পুরস্কারটা থাকবে, তোমাদের জন্য সর্বশেষ যেই পুরস্কারটা থাকবে, এই পুরস্কারটা হলো আমি আল্লাহর সাথে বান্দার দিদার নসিব হয়ে যাবে। দুনিয়াতে অনেক চেষ্টা করেছো আল্লাহ আমাকে দেখার জন্য, কিন্তু দেখতে পাও নাই। মূসা পয়গম্বর বলেন, লা তুদরিকুল আবসার ওয়া ইউদরিকুল আবসার। মূসা পয়গম্বর বলেন, রব্বি আরিনি, আমার মালিক, তোমাকে আমি একটাবার দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লান তারানি, আমি আল্লাহকে দেখা সম্ভব নয়। মূসা পয়গম্বর নাসর বান্দা বারবার আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও মূসা পয়গম্বর, ওই তুর পাহাড়ের নিচে তাকাও। ওই তুর পাহাড়ের নিচে যখন মূসা পয়গম্বর তাকালেন, ওই তুর পাহাড়টা নূরের তাজাল্লিত হয়ে তুর পাহাড়টা জ্বলে গেল। আর ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ময়দানে সর্বশেষ যেই পুরস্কারটা দিবেন, এই পুরস্কারটা হলো আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর বান্দার মাঝে 70,000 নূরের পর্দা শূন্য থাকবেন। আসমানে মালিক বান্দার দিকে তাকায় থাকবে, বান্দা আল্লাহকে দেখবেন। 70,000 বছর পার হয়ে যাবে, কিন্তু বান্দার চোখের পলক পড়বে না। জোরে বলি আল্লাহু আকবার। জান্নাতে যেতে চান কি চান না? সবাই যেতে চান? যাবেন কারা কারা? হাত উঠান। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ
সহজ পথে তো শহীদি মরণ শহীদ হলে খোদার রাহে শহীদ হলে খোদার শাহে তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার জান্নাতে আরো পাবে তুমি নাজ দিয়া মোর সফর শরত একটাই তোমাকেই দিতে হবে কুরবানি শরত একটাই তোমাকেই দিতে হবে কুরবানি করতে পারো তুমি যদি করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি